প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো আশা করছি। আজকে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি পড়াবো। আজকের ক্লাসটি উক্ত কবিতার তৃতীয় ও শেষ ক্লাস। গত দুটি ক্লাস তোমরা যারা অনুধাবন করেছ, আজকের ক্লাসটি কবিতাটি বুঝতে তোমাদের সহায়ক হবে আশা করছি। মাইকেলের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি একটি চতুর্দশপদী কবিতা বা সনেটধর্মী কবিতা। আমরা জানি চতুর্দশপদী বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি 14 মাত্রায় অমিল প্রবাহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা। প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তির শেষে মিলহীনতার কারণে এই ছন্দ অমৃতাক্ষর ছন্দ নামে পরিচিত। এই কবিতার প্রতিটি পংক্তি 14 মাত্রার এবং 8+6 মাত্রার দুটি পর্বে বিভক্ত। এই কারণে কবিতাটির ভাব প্রকাশের প্রবাহমানতায় কবিতাটির ছন্দের বিশেষ লক্ষণ দেখা দেয়। চলো শিক্ষার্থী, এবার কবিতাটির অবশিষ্ট অংশটি অর্থাৎ কবিতার শেষ অংশটুকু তোমাদের বোঝার জন্য বিশ্লেষণ করছি। পুরো কবিতাটি মূলত রাবণপুত্র মেঘনাদ ও তার চাচা বিভীষণের সংলাপ নির্ভর। মেঘনাদ নিরস্ত্র ও যুদ্ধের জন্য অপ্রস্তুত, তবুও চাচা বিভীষণের চক্রান্তে রামচন্দ্র মেঘনাদের উপর চড়াও হয়। দেশপ্রেমিক মেঘনাদ ষড়যন্ত্রকারী বিভীষণের প্রতি সংক্ষুব্ধ হয়। মেঘনাদ কিভাবে এমন অপমান সহ্য করবে? নিজের ভ্রাতৃপুত্রকে হত্যা করতে আসে বিভীষণ। মেঘনাদের সাথে এতক্ষণের সংলাপে জর্জরিত বিভীষণ এবার বলেই ফেলে, মলিন বদন লাজে উত্তরিলা রথি, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, নহি দোষী আমি বৎস বৃথা বৎস মরে তুমি। এই কয়টি চরণে মলিন অর্থ অসুন্দর, বদন অর্থ মুখ বা চেহারা, লাজে অর্থ লজ্জায়, উত্তরিলা অর্থ উত্তরে বলা, রথি অর্থ বীর, রাবণ অনুজ অর্থ রাবণের ছোট ভাই, লক্ষ্মী রাবণ আত্মজে অর্থ রাবণের পুত্রের দিকে লক্ষ্য করে। কবিতার চরণটিতে এখানে মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ অর্থাৎ মলিন বা অসুন্দর মুখে বা লজ্জায় বীর বিভীষণ উত্তরে বলল। এরপরে আছে লক্ষ্মী রাবণ আত্মজে অর্থাৎ রাবণ আত্মজে বা রাবণের ছোট ভাই ছেলে মেঘনাদকে লক্ষ্য করে বলে, অর্থাৎ চাচা বিভীষণ ভ্রাতৃপুত্র মেঘনাদকে লক্ষ্য করে বলে, নহি দোষী আমি বৎস বৃথা বৎস মরে তুমি। এখানে বিভীষণ ভ্রাতৃপুত্র মেঘনাদকে বোঝাতে চায় যে রামচন্দ্র কর্তৃক লঙ্কা আক্রমণের জন্য সে দায়ী নয়। প্রিয় বৎস, প্রিয় ভ্রাতৃপুত্র, অযথা তুমি আমাকে তিরস্কার করছ। অর্থাৎ বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে এই তিরস্কারের কথা বলে। অর্থাৎ বিভীষণ ভ্রাতৃপুত্র মেঘনাদকে বোঝাতে চায় যে দেখো, এই জন্য অর্থাৎ রামচন্দ্র কর্তৃক লঙ্কা আক্রমণের জন্য আমি মোটেই দোষী নয়। বিভীষণ মেঘনাদকে বোঝাতে সক্ষম হয় যে রামচন্দ্র লঙ্কাদ্বীপ আক্রমণ করার জন্য তার চাচা বিভীষণ কিংবা রামচন্দ্র কেউ দায়ী নয়। বিভীষণ রামচন্দ্র উভয় মেঘনাদের উপরে এবং মেঘনাদের পিতা রাবণের উপরে আরও বেশি উত্তেজিত হয়, আরও বেশি সংক্ষুব্ধ হয়। এ পর্যায়ে বিভীষণ মেঘনাদকে উদ্দেশ্য করে বলে, নিজ কর্মদোষে হায় মজাইলা, এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। এখানে মজাইলা অর্থ হারাতে বসা,
কনক লঙ্কা রাজা অর্থ সোনার মতো লঙ্কার রাজা। প্রিয় শিক্ষার্থী, কবিতার উদ্ধৃতিটুকুর অর্থ বিশ্লেষণ করলে আমরা বুঝি, নিজেদের কর্মদোষে এই সোনার মতো লঙ্কা রাজ্য হারাতে বসেছে রাবণ। শোনো মেঘনাদ, এখন নিজেদেরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। কবি এখানে বোঝাতে চান, বিভীষণের সহায়তায় রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে লঙ্কা রাজ্যে এসেছে এবং সীতাকে সে উদ্ধার করবেই। ত্যক্ত বিভীষণ মেঘনাদকে ছাড়ার পাত্র নয়। তাই উত্তেজিত হয়ে বিভীষণ ভ্রাতৃপুত্র মেঘনাদকে বলে, কবির ভাষায় যা এখানে বিবৃত হয়েছে, বিরত সতত পাপে দেবকুল, এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা, ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। এই চরণ কয়টিতে শব্দার্থগুলো আমরা এভাবে জেনে নিই। সতত অর্থ সর্বদা, দেবকুল অর্থ দেবতাবৃন্দ, এবে অর্থ এই, লঙ্কাপুরী অর্থ লঙ্কা রাজ্য, প্রলয় অর্থ প্রলয় অথবা ঘূর্ণিঝড়, যেমতি অর্থ যেমনি, বসুধা অর্থ পৃথিবী, সলিলে অর্থ সমুদ্রে। এবার চরণ কয়টি আমরা বিশ্লেষণ করি। বিরত সতত পাপে দেবকুল, অর্থাৎ দেবতারা সর্বদা পাপ থেকে বিরত থাকে। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, অর্থাৎ এই লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কাকে অর্থাৎ লঙ্কাপুরীকে কলঙ্কিত করেছে। প্রলয়ে যেমতি বসুধা, ডুবিছে লঙ্কা এ কাল সলিলে, অর্থাৎ প্রলয় সংগঠিত হলে পৃথিবী যেমন ডুবে যায়, তেমনি আজ লঙ্কাপুরী পাপের সমুদ্রে ডুবতে বসেছে। এই পাপের সমুদ্রে ডুবে যাওয়া লঙ্কাপুরীকে রামচন্দ্র এবং বিভীষণ উদ্ধার করতে চায়, তাই ক্ষিপ্ত হয়ে এই কথাগুলো বলে। বিভীষণ মেঘনাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবার মেঘনাদকে উদ্দেশ্য করে বলে, বাসবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, পরদোষে কে চাহে মজিতে। এই চরণ কয়টির শব্দার্থগুলো যেমন বাসব মূলত রামচন্দ্রকে বুঝিয়েছে। পদাশ্রয় অর্থাৎ পায়ে আশ্রয় নেওয়া, রক্ষার্থে আশ্রয়ী অর্থাৎ আশ্রয় গ্রহণ করা, তেই আমি অর্থ সেই আমি, মজিতে অর্থ নিজেকে নিঃশেষ করে দেওয়া। এই চরণ দুটির ভাষাগত বিশ্লেষণ যদি আমরা দেখি, বিভীষণ বলতে চায় রাঘব বা রামচন্দ্রের আশ্রয়ে আছে সে এখন, আরেকজনের দোষে বা রাবণের দোষে সে আর নিজেকে নিঃশেষ করতে পারে না। রামচন্দ্র বিভীষণ অসম যুদ্ধে মেঘনাদকে ঠেলে দেয়। বিভীষণের কথায় বীর মেঘনাদ আবারও গর্জে ওঠে। কবির ভাষায় তা হলো, রুশিলা বাসব ত্রাস, গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে, জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্রাবলী। প্রিয় শিক্ষার্থী, কবিতার চরণ কয়টির শব্দার্থগুলো আমরা জেনে নিই। এখানে রুশিলা অর্থ গর্জে ওঠা, বাসব ত্রাস মূলত এখানে মেঘনাদ অথবা ইন্দ্রের ভয়ের কারণকে বোঝায়, অম্বরে অর্থ আকাশে, মন্দ্র অর্থ চমকানো, জিমুতেন্দ্র কপি অর্থ বিদ্যুতের মতো আলো, বীরেন্দ্র বলি অর্থ মেঘনাদ। মেঘনাদের অন্য একটি গুণ, সে বীরেন্দ্র বলি। মেঘনাদের মুখনিসৃত এই চরণ কয়টি যদি আমরা বিশ্লেষণ করি, রুশিলা বাসব ত্রাস, মেঘনাদ যে কিনা ইন্দ্রের ভয়ের কারণ, সে রাগে বা গর্জন দিয়ে উঠল।
তারপর আছে গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। অর্থাৎ রাতের অন্ধকারে গম্ভীর আকাশে বিদ্যুৎ চমকানোর মতো মেঘনাদ আঁতকে ওঠে। গর্জন দিয়ে মেঘনাদ বা বীরেন্দ্রাবলী বলতেই থাকে। এভাবে মেঘনাদ বিভীষণের সাথে প্রতিবাদ করে। তারপর মেঘনাদ পিতৃতুল্য বিভীষণের প্রতি আরও অভিযোগ করে বলে, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকল দিলা জলাঞ্জলি। শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। এই চরণ কয়টিতে ধর্মপথগামী অর্থ ধর্মের পথগামী, রাক্ষস রাজানুজ অর্থ রাবণের ছোট ভাই বিভীষণ। এরপর চাচা বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ বলে, উক্ত কবিতার চরণগুলো বিশ্লেষণের মধ্য দিয়ে তা আমরা বুঝতে পারি। ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, হে ধর্মের পথগামী রাক্ষস রাজার ছোট ভাই, রাবণের ছোট ভাই, তুমি এই জগতে বিখ্যাত। এরপর কবির ভাষায় কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকলে দিলা জলাঞ্জলি। অর্থাৎ মেঘনাদ চাচা বিভীষণকে লক্ষ্য করে বলে, এই দাসকে একটু বোঝাও, কোন ধর্মমতে, কোন জ্ঞাতিত্ব বা আত্মীয়তা, ভ্রাতৃত্ব ও দেশের মানুষকে তুমি জলাঞ্জলি দিলে। মেঘনাদ আরও বলে, শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। অর্থাৎ শাস্ত্রে আছে, স্বজন যদি গুণহীন হয় আর পর যদি গুণবান হয় তবুও গুণহীন স্বজনই শ্রেয়, কেননা পর সবসময় পরই হয়, পর কখনো আপন হয় না। অর্থাৎ মেঘনাদ চাচা বিভীষণকে বোঝাতে চায় যে চাচা তার আপন হয়ে আপনের সম্মান রক্ষা করবে বিভীষণ, এটাই তো স্বাভাবিক। এভাবে বিভীষণের প্রতি মেঘনাদের ক্ষোভ বাড়তে থাকে। মেঘনাদ আরও ত্যক্ত হয়ে শেষবারের মতো চাচাকে লক্ষ্য করে বলে, এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা। কেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। এই চরণ কয়টিতে রক্ষবর অর্থ রক্ষকুলের বীর অর্থাৎ বিভীষণকে বুঝিয়েছে। গঞ্জি অর্থ তিরস্কার করা, গতি অর্থ চলাফেরা, গতিবিধি ইত্যাদি, দুর্মতি অর্থ খারাপ লক্ষ্য। এই চরণ কয়টি ব্যাখ্যা করলে আমরা দেখতে পাই, এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা। অর্থাৎ এই শিক্ষা তুমি কোথায় শিখলে চাচা, তুমি তো রক্ষকুলের বীর, অবশ্য তোমায় তিরস্কার করেও লাভ নেই। কবিতার চরণের পরের অংশটুকু, কেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। এই চরণ দুটির অর্থ, যাদের গতিবিধি বা চলাচল নিচের দিকে তাদের দুর্মতি বা খারাপ লক্ষ্য থাকে। অর্থাৎ মেঘনাদ বোঝাতে চায় যে তার চাচা বিভীষণ অথবা রামচন্দ্র উভয়েরই গতিবিধি উদ্দেশ্য লক্ষ্য খারাপ। তারা সত্যের পথে নয়, তারা সুন্দরের পথেও নয়। অন্যায় যুদ্ধে মেঘনাদকে তারা ঠেলে দিচ্ছে, কিন্তু এই যুদ্ধ থেকে মেঘনাদের পরিত্রাণ হয়নি। অসম যুদ্ধে মেঘনাদেরও মৃত্যু হয়। এভাবে কবিতার কাহিনীর পরিসমাপ্তি ঘটে।
প্রিয় শিক্ষার্থী, আজকে সহ পরপর 3টি ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি তোমাদেরকে পড়ালাম। কবিতাটির পটভূমি নিশ্চয়ই তোমাদের মনে আছে। নিরস্ত্র মেঘনাদের উপর রামচন্দ্র ও চাচা বিভীষণের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের কাহিনী মূলত এই কবিতায় বহন করছে। রাক্ষসরাজ রাবণ কর্তৃক সীতাকে অপহরণ করে লঙ্কাপুরীতে আটকে রাখার পর রাম রাবণের মধ্যে এই যুদ্ধ সূচনা হয়। মেঘনাদের সকল ভাইয়ের মৃত্যুর পর মেঘনাদ অবশেষে যুদ্ধের দায়িত্বভার গ্রহণ করে, কিন্তু বিভীষণের চক্রান্তে রামচন্দ্র কর্তৃক লঙ্কাপুরী আক্রান্ত হলে রাবণ তার সকল পুত্রসহ পরাজয় বহন করে। এতটুকুই কবিতার মূল কাহিনী। প্রিয় শিক্ষার্থী, লাইন বাই লাইন শব্দার্থ সহ কবিতাটি আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে বারবার ক্লাসটি তোমরা অনুধাবন করবে। আশা করি তোমরা কবিতাটি সহজেই বুঝতে পারবে। তোমাদের সকলের কল্যাণ কামনা করছি। সকলে নিরাপদ থাকো, সুস্থ থাকো। আমার আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।